কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না। এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। তো এই পার্থক্যটা আমাদের বোঝা উচিত। আর প্রথমত যে প্রশ্নটা করেছেন যে কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বেও বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে ইতিপূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমরা দেখব এবং তাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘটনা না ঘটায় সেটা আমাদের আহ্বান থাকবে। এই ঘটনার সূত্রপাতটা যেখানে হয়েছিল সেখানে আমার জানা মতে প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছিল। আপনি 16 বছর ধরে 17 বছর ধরে এই দেশে একটা ফ্যাসিবাদ কায়েম করার জন্য যেভাবে সহযোগিতা করে গেছেন, তারপরে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের দৃশ্যটা দেখানোটা আমি মনে করি যে এক ধরনের বোকামি এবং রাজনৈতিক